তো বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে আমি কালিকাপুরে গেছিলাম। কালিকাপুর থেকে আসার সময় একটা ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি হবার কারণে আমি ভিডিওটা অফ করে ক্যামেরাটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। তো যাই হোক, যেটুকুই আমি ভিডিও বানিয়েছি সেইটুকুই আমি আপনাদের জন্য আপলোড করছি, কারণ অনেক দিন আমার কোনো ভিডিও আপনাদের জন্য দিতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকদিন পরে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এখান থেকে কালিকাপুর থেকে আমি চলে যাব বাড়ির দিকে। তো যেতে যেতে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি আজকে যাচ্ছি বাইপাস হয়ে। দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। আজকে বৃষ্টিও হচ্ছে, যেরকম গরম পড়েছিল কিছুদিন আগে, তো গরমে তো সবার হাল বেহাল হয়ে গেছিল। এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। দিনের বেলা তো বেরোনোই যেত না। তো যাই হোক, তার থেকে বৃষ্টিটা অনেক ভালো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঠান্ডাতে ভালোই লাগছে। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। আমি এখন দেখতে দেখতে এসে গেছি বাইপাসে। আমি এখন বাইপাস দিয়ে সোজা পাকসার কাছে যাব। সিগন্যাল দেওয়াই রয়েছে। এখান থেকে বাঁ দিকে ঘুরে যাব, আর ডান দিকে চলে গেলে আপনারা নিউ গড়িয়া দিকে চলে যাবেন। তো উঠে গেলাম বাইপাসে। দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে বৃষ্টি পড়ছিল বলে সেই জন্য আর ঠান্ডার মধ্যে কীরকম কী অবস্থা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগের দিন শিলাবৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টির একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি শর্ট ভিডিওতে। তো আজকে সেরকম বৃষ্টি নেই, কিন্তু আমাদের পাকসা কাছার দিকে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এদিকে কালিকাপুরে আস্তে আস্তে দেখলাম বৃষ্টি নেমে গেল। তো দেখতে চলে আসলাম রুবির কাছে। সামনেই রুবি দেখা যাচ্ছে। তো আমি এখন মোবাইলটাকে ভিতরে ঢুকিয়ে দিই। তো আমি মোবাইলটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিলাম কারণ ভিজে গেলে মোবাইলটা খারাপ হয়ে গেলে পরে প্রবলেম হয়ে যাবে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা করে। তো এখান দিয়ে সোজা পাকসার কাছ চলে যাব। এই রুবি মোড় পেরিয়ে চলে যাচ্ছি। আমাদের ডান দিকেই রয়েছে রুবি হসপিটাল। এখানে রাস্তার মাঝখানে জল জমে রয়েছে। তো অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, গরমের জন্য কোনো রকম ভিডিওই আপলোড করিনি। আবার বৃষ্টি নেমে গেল। তো এখন ভাবছি তুলে রাখতে হবে ক্যামেরাটাকে।
হ্যাঁ বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা খুলে ঢুকিয়ে দিই।